এ যেন এক ভূতের বাড়ি। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, দারোয়ান নেই। মূল ফটক ও আবাসিক ফটকে নেই কোনো দারোয়ান। নার্স 7 জন, শূন্য পদ। 6 উচ্চ শিক্ষার ডেপুটেশন আছে। ওয়ার্ড বয় নেই বললেও চলে, যাদের সম্মানী রাজস্ব বোর্ডের। ওরা বছরে বেতন পায়। ডাক্তারের নিয়োগ, নার্সদের নিয়োগ দেওয়া হয় না। নিরাপত্তা, ওয়ার্ড বয় নিয়োগ অতি অবশ্যই। ডাক্তার একজন 3 বছর যাবৎ অন্য জায়গায় কাজ করছে। বিভাগীয় মামলার প্রস্তুতি নিচ্ছি। প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে নিরাপত্তা জনিত সমস্যা। এখানে অহরহ চুরি হচ্ছে। এখানে যে বাউন্ডারি দেয়ালটি আছে সেটি অ্যাকচুয়ালি অতটা উঁচু নয় এবং বিভিন্ন জায়গা দিয়ে ফাঁক ফোকর রয়ে গেছে। এর জন্য প্রায় চোর ঢুকে যাচ্ছে। আর এখানে সিকিউরিটি গার্ড মাত্র একজন দেয়া আছে, কিন্তু তিনিও আউটসোর্সিং এর। হ্যাঁ, রাজস্ব খাতের আমাদের এখানে নিয়োগটি নেই। তো এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তারা অচিরেই এটার সমস্যার সমাধান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আরো একটি যে সমস্যা, বাংলাদেশের সবগুলো হসপিটালে 31 শয্যা থেকে যেগুলো 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়েছে সেগুলোর প্রত্যেকটিতেই জনবল ঘাটতি আছে। মানে কোথাও 50 শয্যার হাসপাতালের যে সেট আপ থাকার কথা, যে লোকবল থাকার কথা, ডাক্তার, নার্স এবং অন্যান্য স্টাফ থাকার কথা, সেগুলি কোথাওই নেই। তার ব্যত্যয় আমাদের হাসপাতালও নয়। তবে 31 শয্যার যত সংখ্যক ডাক্তার নিয়োগ থাকার কথা বা নার্স নিয়োগ থাকার কথা, যেমন ডাক্তার আমার নিয়োগ আছে 31 শয্যার আন্ডারে যতগুলো ডাক্তার নিয়োগ থাকার কথা ওই পরিমাণেই নিয়োগ আছেন। এর মধ্যে একজন ডাক্তার অননুমোদিত ভাবে প্রায় 3 বছর অনুপস্থিত আছেন। তার বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন অফিস এবং বিভাগীয় ডিভিশনাল অফিসে যোগাযোগের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা কাগজপত্র পাঠিয়েছি। তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ চলছে। আর আরেকজন ডাক্তার অ্যাটাচমেন্টে আছেন। এটাও স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাকে অ্যাটাচমেন্টে মাত্র শিশু মাতৃ ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া হয়েছে। সেটার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। আর আমার এখানে প্রচুর নার্সের সংকট আছে। প্রায় 7 জনের মতো শূন্য পদ আছে নার্সের। ফলে নার্সদের যে ডিউটির যে রোস্টার সেটি প্রস্তুতকরণে একটু বেগ পেতে হচ্ছে। আর 6 জন নার্স অ্যাকচুয়ালি ডেপুটেশনে আছেন, মানে উচ্চ শিক্ষার্থে ডেপুটেশনে আছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের ডাক্তারদের উচ্চ শিক্ষার জন্য, পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেই নিয়মটা বলবৎ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, যে নিয়মটা আছে সেটা হচ্ছে কোনো ডাক্তার যদি উচ্চ শিক্ষার্থে অন্য কোনো ইনস্টিটিউশনে ডেপুটেশনে যান, তাহলে তার পদটি তাৎক্ষণিকভাবে শূন্য হয়ে যায়, ওখানে নতুন ডাক্তার পোস্টিং দেয়া হয়। কিন্তু নার্সদের ক্ষেত্রে যেটা নিয়ম দেখছি সেটা হচ্ছে তাদের ডেপুটেশন, মানে উচ্চ শিক্ষার্থে যদি তারা অন্য কোনো প্রতিষ্ঠানে যান, তবে সংশ্লিষ্ট মানে যেই প্রতিষ্ঠানে উনি আগে ছিলেন সেই পোস্টটি ফাঁকা হচ্ছে না, সেই পোস্টটি তার নামে অকুপাইড হয়ে আছে এবং তিনি হসপিটাল থেকে, মানে ওই প্রতিষ্ঠান থেকে বেতন নিচ্ছেন, আবার উচ্চশিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু ওই পদে নতুন ভাবে কোনো নার্স নিয়োগ দেওয়া হচ্ছে না। মানে এটা একটা আমি মনে করি যে বড় ড্রব্যাক। এই ব্যাপারে কর্তৃপক্ষ হয়তো নজর দিবেন। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। নিরাপত্তা প্রহরী, আমাদের যে নিরাপত্তা প্রহরী মাত্র একজন, তিনিও রাজস্ব খাতের নন। তো একজনকে দিয়ে মানে চালানোটা খুবই টাফ হয়ে যাচ্ছে। এই ব্যাপারেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ক্লিনার পোস্ট, পরিচ্ছন্নতা কর্মীর পোস্ট আছে 5টি। আমাদের এখানে নিয়োগ আছে 3 জনের। ওদের হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা রক্ষা করাটাও একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই ব্যাপারেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করছি। আমরা আমাদের চাহিদা প্রেরণ করছি, ওনারাও জিনিসটি দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে আউটডোরের যে সহকারী যারা থাকবেন বা হসপিটালের ওয়ার্ড বয়, আয়া যারা থাকবেন, এদের সংখ্যাও নগণ্য। এই কারণেই এই সেবাগুলো, ট্রলিম্যানের সেবাগুলো হয়তো ব্যাহত হচ্ছে। তবে এগুলি যখন জনবল এসে পড়বে, জনবলের নিয়োগ হয়ে যাবে, তখন এই সমস্যাগুলো থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো।